হ্যালো ফ্রেন্ডস, টেকগ্রেড বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার যে কোনো ধরনের ছবিকে পিএনজিতে রূপান্তরিত করতে পারেন, আর ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করে ফেলতে পারেন এবং আপনার পছন্দের যে কোনো জায়গায় আপনি আপনার শুধু ছবিটিকে বসিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা চলুন শুরু করি। আর শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে যারা এখনো পর্যন্ত টেক ড্রয়েড বাংলাকে সাবস্ক্রাইব করে নেই তো সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা প্রথমে আপনার যে কাজটি করতে হবে, আপনাকে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে। তো আমি দেখাচ্ছি কিভাবে, আর অ্যাপটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো ওখান থেকে আপনি চাইলে খুব সহজেই ডাইরেক্ট ইনস্টল করে নিতে পারবেন। তো এখানে লিখবেন অ্যাপটার নাম হচ্ছে ইরেজার, শুধু ইরেজার লিখলেই চলে আসবে। আর এই যে দেখেন ইরেজার ব্যাকগ্রাউন্ড, দেখছেন ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো এটা দেখেন 10 মিলিয়ন ডাউনলোড হয়েছে, রেটিং 4.4, খুব ভালো একটা অ্যাপস। আপনি কমেন্টসগুলো দেখলে বুঝতে পারবেন। তো এটা আমি আগেই ইনস্টল করে রেখেছিলাম। তো এখানে দেখেন উপরে দেখেন, এটা আপনি যে কোনো জায়গায় চেঞ্জ করতে পারবেন। তো আমি ওপেন দিচ্ছি, এটার কাজগুলো আপনি দেখেন, খুব সহজের কাজ, খুব সহজেই আপনি করে ফেলতে পারবেন। আপনার যে কোনো ছবিকে মনোযোগ সহকারে একটু এডিটিং করলে আপনি পেরে যাবেন। তো এখানে দেখেন আমি ওপেন করছি। তো ফ্রেন্ডস ওপেন করার পরে এখানে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি হাউ টু ইউজ এটা দিছে। তো এখানে দেখেন সবার নিচে যে আছে লোডেড এই ফটো, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ফটোতে ক্লিক করার পরে আপনার পছন্দ মতন যে কোনো ছবি নেবেন। যেমন আমি ধরুন আমার গ্যালারি থেকে একটি ছবি নিব। এই যে দেখেন আমি একটা ছবি নিব, ধরেন অ্যাড চলে আসছে এই ধরেন সাপোজ এই ছবিটা নিব, এই যে এই ছবিটা নিব। তো এই ছবিটা চলে আসছে। তো এটা আমি ডান করে দিব, উপরে ক্লিক করে। তো ডান করার পরে এভাবে এরকম চলে আসবে। তো এখানে দেখেন আপনার যদি পিছনে ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে চান তাহলে দুইটা অপশন আছে। এই যে দেখেন এখানে এই যে এইটার ভিতরে আপনি চেঞ্জ করতে পারবেন, আবার এটা ব্যাক করে দিতে পারবেন এখান থেকে। আবার অটো যদি দেন আপনি, তো এটা এই যে অটোমেটিক, এখানে এটা ক্লিক করে ছেড়ে দিলে এটা অটো কাজ করবে। এখানে যে দেখেন অটো, এই যে দেখেন অটো। তো এইভাবে আপনি অটোমেটিকলি করতে পারবেন। আমি এটা অটো দিচ্ছি, এই যে অটো কাজ করছি। আবার এখন আমি যদি ম্যানুয়াল নিই, এই যে ম্যানুয়াল নিলাম। তো ম্যানুয়াল নিলে এই যে দেখেন এই যে এইভাবে দিয়ে আপনি ম্যানুয়ালি আপনার পছন্দ মতন ছবিটিকে ব্যাকগ্রাউন্ডটিকে আপনি পুরো সম্পূর্ণরূপে বদলিয়ে ফেলতে পারবেন। তো এখানে দেখেন আমার এই ছবিটা খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে এডিট করে দেখাবো। তো আপনি চাইলে আপনি খুব সুন্দরভাবে এডিট করে নিতে পারবেন। এডিট করে আপনার ছবিটিকে পিএনজি আকারে আপনি যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা এই যে এখানে দেখেন তো ফ্রেন্ডস দেখেন এভাবে আপনি এখান থেকে আপনি খুব সুন্দরভাবে এটা এডিটিং করে নিতে পারবেন। তো আমার এটা এডিটিং হয়ে গিয়েছে। তো আমি ডান করে দিলাম, যে এখানে দেখেন ডান করে দিলাম। তো ডান করার পরে দেখেন এই যে সেভ করে দিলাম। তো সেভ হয়ে যাচ্ছে। থ্যাংকস। তো এই যে দেখেন ফিনিশ। তো এটা বন্ধুরা আপনারা দেখেন এটা কিন্তু ডাইরেক্ট পিএনজি আকারে সেভ হয়ে যাবে। তো আমি আপনাদের ছবিটা বের করে আবার দেখাচ্ছি ছবিটা। তো ফ্রেন্ডস এই যে দেখেন ছবিটা, এই যে দেখেন ছবিটা এই যে এরকম আসবে। তো আপনি এই ছবিটাকে চাইলে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন এবং বসিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন।